মাত্র 10 টাকা প্যাকেটে অরিও বিস্কুট দিয়ে কিন্তু পারফেক্ট কেক বানিয়ে আমি দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 6 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি, নিয়ে ভালো করে আমি এটাকে ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মিক্সচার মেশিন আমি ইউজ করব না, খুব সহজভাবে দেখিয়ে দেবো কেক কিভাবে তৈরি করতে হয়। কোনো মেশিন ছাড়াই কেক তৈরি হয়ে যাবে। প্রথমে আমি 4টে ডিম ভালো করে ফাটিয়ে নিয়েছি, তারপরে 4টে ডিম এক এক করে ফাটিয়ে নেওয়ার পরে কুসুমগুলো আলাদা করে নেবো। এখানে আবার একটা কুসুম একটু ভেঙে গিয়েছিল, কোনো অসুবিধা নেই, বেশিটা পড়েনি, হালকা অল্প পড়েছে, তাই জন্য কোনো অসুবিধা হবে না। কেকের মূল কারণ হচ্ছে ডিমটা যত ভালো করে ফাটবে তত কেকটা ভালো হবে। কিন্তু এখানে কিন্তু আমি হাতের সাহায্যে সবকিছু করছি, কোনো মেশিন লাগবে না, কিন্তু হাত দিয়ে আজকে কেক বানিয়ে দেখাবো পারফেক্ট কেক। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চিনিটাও দিয়ে দেবো। নাড়তে থাকবে একদিকটা, আর একদিকটা উপকরণগুলো দিয়ে যাবো। কেক তৈরি অনেক কঠিন, তারা এই রেসিপিটা অবশ্যই দেখবেন। কেক তৈরি এতটাই সহজ বলে বোঝাতে পারবো না। আর নাসিমার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক করে দিন। এখানে আমি 100 গ্রাম মতো চিনি ইউজ করেছি, যেহেতু অরিও বিস্কুটে পরিমাণ মতো এখানে মিষ্টি দেওয়া থাকে, সেই জন্য আমি পরিমাণ মতো চিনিটা দিয়েছি। কিন্তু মূল উপকরণ হচ্ছে ডিমটা যদি ভালো করে ফাটতে পারে তাহলে কিন্তু কেকটা বেস্ট হবে। ডিমের যে বেটারটা আছে এটা কিন্তু ফাটতেই হবে। আমি কেকটা তৈরি করেছিলাম ইনো দিয়ে কেকটা তৈরি করলে কেকটা অনেকটাই ফলে, কিন্তু বেকিং পাউডারের থেকে কেকটা অনেকটাই বেশি ফুলেছিল। কিন্তু স্টেপটা একটু ফলো করুন। প্রথমে কিন্তু আমি ডিমের সাদা অংশটা আলাদা করেছিলাম, কুসুমটা আলাদা করেছিলাম, তারপর সবকিছু উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি ডিমের কুসুমটা দিয়ে ফেটে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। তারপরে এখানে আমি আমল দুধের এক প্যাকেট দিয়ে দিয়েছি, এটা স্বাদের জন্য, এটা চাইলে স্কিপ করতে পারে, এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে, এই জন্য আমি দিয়েছি। কটা উপকরণ বলছি কিন্তু দিয়ে দেখবেন, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। অনেক সুন্দর হয়েছিল কেকটা খেতে, কিন্তু আমার বাড়ির লোক অনেক ভালো বলেছে এই কেকটা। তারপরে আমি সবকটা উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। প্রিয় বিস্কুটগুলো কিন্তু আমি এখানে মিক্সচার মেশিনে পিষিনে বা কিছুই করিনি, এখানে আমি জাস্ট প্যাকেটের ভিতরে আমি গুঁড়ো করে নিয়েছি, তারপরে আমি বার করে নিয়ে একটু গুঁড়ো করে নিয়ে নেবো। আমি গুঁড়ো করে নিয়ে বেটারের ভিতরে দিয়ে দেবো সবকটা 6 প্যাকেট অরিও বিস্কুট ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। বাড়িতে মিক্সচার মেশিন নেই, তারা চাইলে এমনভাবে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে মিক্সচার মেশিন ইউজ করি না, যাতে সহজভাবে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কেক তৈরি করতে। কেক তৈরির জন্য কোনো আলাদা মেশিনের দরকার পড়ে না, বাড়িতে যা আছে তাই দিয়ে করা যায়। কিন্তু আমি যখন হায়দ্রাবাদে ছিলাম আমার ভাইপো এখান থেকে ভিডিওগুলো দেখতো, তাই বাড়িতে এসে বলছে বুটি আমার জন্য আগে বানিয়ে দাও একটা কেক। তাই ভাবলাম ওর জন্য একটা কেক বানিয়ে যাক, তাই বাড়ির সবাই খেয়ে খুব খুশি হয়েছে, বিশ্বাস করে। তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি, বিস্কুটের গুঁড়োটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে কিন্তু। তারপরে আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে ফেটে নিচ্ছি। ইনোটা দিলে কিন্তু কেকটা পারফেক্ট হয়। অনেকে কমেন্টে বলেছিল কেক তৈরির জন্য ইনো ভালো না বেকিং পাউডার ভালো, তাদের জন্য বলছি ইনো দিতে পারেন, অনেক ভালো হয়, কিন্তু বেকিং পাউডারও ভালো হয়। তারপরে আমি স্টিলের একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে আমি এটাকে ব্রাশ করে নেবো। তারপরে একটা নর্মাল পেপার আমি কেটে নিয়েছিলাম, তারপর পেপারটা বসিয়ে দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিয়ে বেটারটা ঢেলে দেবো। আর এই কেকটা তৈরি হতে কিন্তু আমার 40 মিনিট সময় লেগেছিল। কার কত মিনিট সময় লাগবে তার তাপমাত্রার উপর ডিপেন্ড করে। আমি কিন্তু গ্যাসের চুলোতেই করেছিলাম, আমি গ্যাসের চুলোতে লোতে দিয়ে করেছিলাম, 40 মিনিট লেগেছিল। কিন্তু 40 মিনিট পরে দেখতে পাচ্ছ আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছ আমি উল্টে নিয়েছি কেকটা, আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখলেই বুঝতে পারবে। কিন্তু তারপরে 5 টাকার যে ডেয়ারি মিল্কের যে ক্যাডবেরিটা রয়েছে সেটা আমি 6 প্যাকেট নিয়েছিলাম, নিয়ে তারপরে উপর থেকে একটু ছিটিয়ে নিয়েছি, নিয়ে ডেকোরেশনের জন্য। খেতেও কিন্তু ভারী মজা ছিল। আমার ভাইপো খেয়ে বলছে বুটি আরো একটু দাও, সবটা ও খেয়েছিল কিন্তু সব শেষ করে দিয়েছিল, এতটাই টেস্টি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে কিন্তু তোমরা। আমি চামচে করে কেটেও দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। আল্লাহ হাফেজ।